আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে হিরো আলমকে কোর্টের চত্বরে মারছে, গণধোলাই দিচ্ছেন বিএনপির লোকজন। এদিকে আমরা একটি ফুটেজ ভিডিওতে দেখতে পাচ্ছি তাসনিম ফারিয়াকে বর্তমানে পুলিশ অ্যারেস্ট করে গাড়ি থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন, কী কারণে, আজকে এই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় চলে আসলাম। দর্শক, প্রথমেই একটা কথা বলতে হয় যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ সরকারকে আমরা খারাপ বলছিলাম, কিন্তু আজকে হিরো আলমের সাথে যে ঘটনাটি ঘটেছে এই দৃশ্য দেখে আমরা এখন কি মনে করব, যে জিনিসটা হচ্ছে যে তারা ক্ষমতায় এসেই বর্তমানে এই ধরনের কার্যকলাপ করছে। ওপেনলি কোর্ট বাউন্ডারির মধ্যে একজন মানুষকে এভাবে মারাটা টোটালও ঠিক হয় নাই। কেননা চলুন আমরা কোর্ট চত্বরে গিয়ে দেখি কি ঘটনা ঘটে। বলতে চাই তারেক আমি কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক নামে কোনোদিন কোনো কথা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা পুরো ঘুরাবো। একটা ফুটেজ যদি বার করতে পারেন হিরো আলম তারেক নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো। যদি আপনারা তো না করে থাকেন তাহলে আপনার তারেক নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সহায়ছি, দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ বিএনপি মারতেছে, এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারতে হলো। একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক নামে কোনোদিন কিছু করে দেখি ফুটেজ বার করতে পারেন, আমি জুতোর মালাতে ঘুরে বাচ্চা ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক একটা ঘটনা দেখান, তো হিরো আলম তারেক নামে বকা দিছে, গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করলে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে মার ফেলে দেন। আপনারা বিএনপি লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, কাদেরকে ক্ষমতা জানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসছে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কত বিরুদ্ধে কথা বলেছিলাম? আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুল কবির রেসবির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদের মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদের এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ গুলি করেন, জব করবি দিনটি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারে ফেল দেবেন। আমি এক হিরো মারা গেলে 100 হিরো তাহলে থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও করে যাচ্ছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনার দিয়ে মারধর করলেন, আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা হবে।
দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত দৃশ্যগুলো দেখে ফেলেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, হিরো আলম কী এমন ক্ষতি করেছিল বিএনপির? হিরো আলম কী এমন দোষ করেছে তাকে এইভাবে ধুলাই দেওয়া হলো, যা আমরা আজকে এর কোনো প্রতিবাদ মিছিল করতে চাই না। কিন্তু কেন একটা নীরব মানুষকে বারবার আমরা আঘাত করতে যাই কেন? আপনারা শক্তর সাথে যখন যুদ্ধ করতে যান তখন বিএনপি কোথায় ছিল? আওয়ামী লীগের সময় তখন ঘরের চুপায় লুকিয়েছিল। কিন্তু আজকে এই অসহায় মানুষটাকে যখন নীরবভাবে আমরা পেয়ে থাকি এবং মেরে থাকি, সেই সূত্রটাকে কেন্দ্র করে যখন একটা মানুষকে প্রতিনিয়তই আমরা এর প্রতি আঘাত এনে থাকি, এটা আসলে অমানবিক। এই অমানবিক চিন্তা করে আমরা যদি সেই চিন্তাধারাতে কাজ করে থাকি, তাহলে হয়তোবা আমরা এই জায়গার থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। কেননা একজন মানুষকে তার যে মূলত শক্ত প্রতিপক্ষ ছাড়া তাকে আঘাত করাটা খুবই দণ্ডনীয় অপরাধ। এই অপরাধটা আমরা কাউকে কখনো প্রতিবাদ করতে দেখি নাই। এই প্রশ্নটাই সবার মনে প্রতিনিয়তই জেগে থাকে। তোমাদের কারা কি চলো এটি বসো এটি বসো এটি বসো এটি বসো এটি বসো